তারা কেউ ছিলেন ক্যামেরার সামনে, কেউ বা সেটের পাশে, কেউ শুটিং শেষ করে ফিরছিলেন, আবার কেউ প্রস্তুত হচ্ছিলেন পরের দৃশ্যের জন্য। ঠিক সেই সময়ই থেমে যায় জীবন ঘড়ি। ব্রুসলির ছেলে ব্র্যান্ডন লি মাত্র ২৮ বছর বয়সে দ্য ক্রো সিনেমার সেটে মারা যান। খালি থাকার কথা থাকা বন্দুক থেকে বের হয়ে আসে গুলি, লাগে তার পেটে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি। সিনেমার শেষ অংশে ব্যবহার করা হয় বডি ডাবল ও ভিএফএক্স। তবে প্রশ্ন থেকেই যায়, সেই বন্দুকে গুলি এলো কিভাবে? অন্যদিকে গ্ল্যাডিয়েটর সিনেমার সময় মারা যান ব্রিটিশ অভিনেতা অলিভার রিড। বারে সময় কাটাতে কাটাতে হঠাৎই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। এরপর মুখ কৃত্রিমভাবে ডিজিটালি তৈরি করে শেষ করা হয় সিনেমার শুটিং। প্রযোজকদের গুনতে হয় আরও $3 মিলিয়ন বাড়তি খরচ। তবু শেষ পর্যন্ত সিনেমাটি অস্কার জেতে। আরও বেদনাদায়ক করে তোলে রিডের বিদায়। সবচেয়ে আলোচিত মৃত্যু হয় মেরিলিন মনরোর। ১৯৬২ সালে মাত্র ৩৬ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে তার মৃত্যু হয়। কারণ হিসেবে বলা হয় অতিরিক্ত ঘুমের ওষুধ। কেউ কেউ বলেন আত্মহত্যা। ব্যক্তিগত জীবনের হতাশা, প্রেম এবং জন এফ কেনেডির সঙ্গে কথিত সম্পর্ক, সবকিছুই এই মৃত্যু ঘিরে তৈরি করে রহস্য। তার শেষ সিনেমা সামথিংস গট টু গিভ আর কখনোই মুক্তি পায়নি। সিনেমার পর্দায় তারা ছিলেন অমর, তবুও বাস্তব জীবনে রহস্যের অন্ধকারে হারিয়ে গেছেন চিরতরে।